আগের লেগে উড়ন্ত বার্সেলোনাকে হারিয়ে দেয় ইন্টার মিলান, কিন্তু ফাইনালে গিয়ে যেই ছন্দহীন দলটি এক পেশে হয়ে যায় পুরো ম্যাচ, আর সেখানেই যেন ইন্টার মিলানের জার্সির রং তাদেরকে নিয়ে যায় ভাবনার প্রান্তে। হলুদ জার্সি পরেই ইন্টারের এমন দশা, এমনটাই মনে করছেন অনেকে। এই হলুদ জার্সি পরেই নক আউটে এমন বিয়েজ্যোতি হতে হয়েছিল ব্রাজিল দলকে, সেই তুলনা নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনে। একটা দল হজম করেছে 5 গোল, বল পজিশন ছিল 40 ভাগ, হজম করেছে মোট 23 শট, যার 8টাই ছিল টার্গেট বরাবর। আপনার মনে হতে পারে ক্লাব ফুটবলে চ্যাম্পিয়ন বনাম রেলিগেশন জোনের কারো খেলা হয়েছে, অথবা FA কাপের মতো ঘরোয়া আসরে শীর্ষ দল খেলেছে তৃতীয় বিভাগের কোনো দলের বিপক্ষে। কিন্তু না, এমন কিছু হয়েছে এক ফাইনাল ম্যাচে, সেটা যেন তেন ফাইনাল নয়, ক্লাব লেভেলের সেরা ম্যাচ খ্যাত চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে। যে ফাইনাল খেলতে পারেনি রিয়াল মাদ্রিদ, বার্সেলোনার মতো দল, যে ফাইনালের আগে ফর্মে থেকেও বিদায় নিতে হয়েছে আর্সেনাল, লিভারপুলকে, সেই ফাইনালের মঞ্চে 5 গোল হজম বিপরীতে দিতে পারেনি কোনো গোল। এমন কিছু আপনার কাছে অস্বাভাবিক লাগতে পারে। এরকম অস্বাভাবিক লাগতে পারে আরেকটি ম্যাচের চিত্র। ঘরের মাঠে বিশ্বকাপের মতো আসরে সেমির মঞ্চে নামে এক দল, যারা আসরের সবচেয়ে সফল দল, তার উপর খেলাটা নিচ দর্শকদের সামনে। সেই ম্যাচে সেই দল হজম করে মোট 7 গোল। মহা গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচে এমন বেইজ্জতি হবার সাথে কমন একটা জিনিসের, সেটা হলো জার্সির রং। 2 দিনই 2 দল পড়েছে হলুদ জার্সি। মৌসুমে ইন্টার মিলানের মূল জার্সি নীল। এই নীল জার্সি পরেই বার্সেলোনাকে 4-3 গোলে হারায় ইন্টার। পিছিয়ে পড়েও আকিরবির গোলের পর ফাইনালে যায় তারা। এছাড়া ন্যু ক্যাম্পেও বার্সাকে বেশ ছড়ি ঘোরায় তারা। সেদিন অ্যাওয়ে হিসেবে সাদা জার্সি পরে দলটি, সেখানে ডাম্পিসটা শুরুটা করেন বেশ দারুণ। কিন্তু এবার ফাইনালের মঞ্চে থার্ড কিট পরে হাজির ইন্টার। পিএসজির সাথে নিজেদের নীল জার্সির আছে সাদৃশ্যতা, সেখানে সাদা জার্সিতেও আলাদা করা যেত তাদের, কিন্তু তা না করে হলুদ জার্সিকে বেছে নেয় তারা। আর জার্সি বদল করেই যেন হারিয়ে যায় ইন্টার মিলান, হজম করে একে একে 5 গোল। ফাইনালের দিন ইন্টারকে যেন ইন্টারই মনে হয়নি 2টা ঘরোয়া আসর জয় করা বার্সেলোনাকে হারিয়ে আসা দলেরা, মনে হয়নি ঘরোয়া লিগে এক ফাইনাল খেলা ও মাত্র 1 পয়েন্টের জন্য লিগ হারিয়েছে তারা। বরং মনে হচ্ছে চরম ভাগ্যগুণে ফাইনালে এসেছে তারা। সেখানে পিএসজির কাছে ধরাশয়ী হয়ে দুঃস্বপ্নের মতো এক ফাইনাল গিয়েছে তাদের। এমন ফাইনালকে ইতিহাসের পাতায় জায়গা দিতে চাইবেন না কেউই। অথচ 1.5 যুগ আগে বার্সেলোনাকে হারিয়ে এভাবেই ফাইনালে আসে ইন্টার মিলান। সেবার জয় পায় আজুরিরা। মরিনহো সেই ইন্টার মিলানের মতো করার বা পুনরাবৃত্তির সুযোগ ছিল ইনজাগির ইন্টারের সামনে। বার্সাকে হারিয়ে সেটার কথাই যেন মনে করাচ্ছিলেন, কিন্তু 3 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ীরা করতে পারলেন না সেই পুনরাবৃত্তি, বরং উপহার দিলেন এক লজ্জার ফাইনালের। এমন লজ্জা অনেকদিন ভুলেই থাকতে চাইবে দলটি।